তারপর ম্যাডাম, আপনি আগামী 2026 সনের বিধানসভা নির্বাচনের দক্ষিণ করিমগঞ্জের একজন কংগ্রেসের প্রবল টিকিটের দাবিদার তথা সম্ভাব্য প্রার্থী। তো আপনি আপনার এলাকাতে বর্তমানে তো আশা করি আপনি গড়ুয়া বৈঠক বা সার্ভে করে যাচ্ছেন, সেটাতে আপনি কতখানি জনগণের কাছ থেকে আপনি সাড়া পাচ্ছেন? জনগণের সাড়ার বিষয় যেটা, আমি প্রায় এই যে নির্বাচন আসছে বলে নয়, গত যেটা লোকসভা নির্বাচন গেল, লোকসভা নির্বাচনে যাওয়ার পর থেকে রীতিমতো আমি প্রত্যেক গ্রামে গ্রামে ঘরে ঘরে কিংবা তো বাজারে বাজারে গিয়ে জনসংযোগ স্থাপন করছি। তো মানুষের যথেষ্ট রেসপন্স, যথেষ্ট সাড়া। আর পঞ্চায়েত রাজনীতিতে সরাসরিভাবে যুক্ত থাকায় এক্সট্রা একটা কানেকশন মানুষের সাথে। তো সেই হিসাবে আমি দেখি মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনারা যথেষ্ট আগ্রহী। মানুষের সুজাকতা, কারণ স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকা থেকে কোনো মুসলিম মহিলা আসাম বিধানসভায় পা রাখার মতো তেমন পরিবেশ তৈরি করতে পারে না এখন পর্যন্ত। তো সেই হিসাবে আমি যে যোগাযোগ করছি প্লাস দীর্ঘ রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মানুষ আমার মধ্যে একটা আশার আলো দেখছে। তো সেই হিসাবে আমাকে মানুষ উৎসাহ করে, আমিও উৎসাহ পাই। লাগাতার মিটিং, বড় বড় মিটিং মিছিল থেকে শুরু করে ছোট ছোট মিটিং মানুষ আমাকে সহযোগিতা করে, আর সেই সহযোগিতা নিয়ে আমি মোটামুটি আশাবাদী এইভাবে যদি চলতে থাকে দল আমাকে অবশ্যই বিবেচনা করবে। আচ্ছা, তো আপনি তো আপনার সমষ্টিতে আপনি জেলা পরিষদ যে জিতলেন, তিনবার লাগাতার জিতলেন। লাগাতার একবার গ্যাপ ছিল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একবার গ্যাপ হলেও তো তিনবার আপনি উইন হয়েছেন। এই তিনবার উইন হওয়ার জন্য আপনি কি বলতে চাইবেন জনগণকে? দেখেন, আমার যে জেলা পরিষদ সমষ্টি, সেই সমষ্টির মানুষদেরকে আমি পরিবারের মতো দেখি, ওনারা আমাকে পরিবারের সদস্য বলে মনে করে। তো সেই হিসাবে যে কোনো ধরনের সমস্যা হোক, যে কোনো ধরনের পরিস্থিতি আসুক না কেন, আমরা একে অন্যে পরিবারের সদস্য হিসাবে আমরা মিলেমিশে আমরা এইগুলো ওভারকাম করি। তো আমি আজকের দিনে আমার টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির প্রত্যেক জনসাধারণকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা আমাকে রাজনৈতিকভাবে একটা পরিচিতি দিয়েছেন। আমি আইনি পেশার সাথে জড়িত, আমি আইনজীবী হিসাবেই ছিলাম, কিন্তু ওনারা আমাকে এমনভাবে সাহায্য সহযোগিতা করলেন, প্রায় অনেকেই আমাকে পঞ্চায়েত রাজনীতিতে থাকা একজন মহিলা হিসাবে এক্সট্রা একটা সম্মান দেন। তো এই পরিচিতির জন্য ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, এই তিনবার যে আপনি জেলা পরিষদ আসনে জয়ী হলেন, আপনার অত্র অঞ্চলে আপনি ডেভেলপমেন্টের কাজ কেমন করেছেন, বা এখন যে আপনার জেলা পরিষদ এলাকাতে বর্তমানে কি কি কাজ চলছে? দেখুন, জেলা পরিষদের ফান্ড অত্যন্ত সীমিত থাকে, তবে আমি একটা বিষয় আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, আমার জেলা পরিষদ ফান্ডে 1 টাকাও আমি তছরূপ করি। যা ফান্ড পেয়েছি সবাই জনসাধারণের সঙ্গে আলোচনা করে সমানভাবে প্রত্যেকটা জিপি কাভারেজ করে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করেছি। জনসাধারণ আমাকে একদম সৎ মহিলা হিসাবে জানে, কারণ ফান্ডের তছরূপ আমি কোনোদিনও করি না। সাহিত্য অনুযায়ী মানুষের সঙ্গে থাকা, পাশে থাকা, যেগুলো এলাকাশন সেগুলো প্রপার ইউটিলাইজ করার ক্ষেত্রে আমি কিন্তু সামান্যতম কাপড়ে দেবো। আজকে আগামী দিনেও আমার এলাকাশন অনুযায়ী যেগুলো স্কিম দেওয়া জনসাধারণের সঙ্গে আলোচনা করে নেই এবং আগামী দিনে আপনি শ্রীভূমি জেলাতে কংগ্রেসের বর্তমানে কোনো পদাধিকার আছেন নাকি? আমি জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার এই যে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে আপনি ছাড়াও তো আরও অনেকজন টিকিটের দাবিদার আছেন। এখন মনে করেন আপনি এই ইয়েতে কত শতাংশ আশাবাদী আছেন যে আপনি টিকিট পাবেন? রাজনীতি এমন এক বিষয়, আমি সবসময় বলি, বিভিন্ন কাস্ট কমিউনিটি, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করি। তো সেই হিসাবে কংগ্রেস এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়। যেহেতু আমি কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের একজন মহিলা, কংগ্রেসের নীতিতে আমি বিশ্বাসী। আমার মনে হয় উইমেন সেকশনকে কংগ্রেস কোনো সময় ইগনোর করবে না, কারণ বরাক উপত্যকায় এই মুহূর্তে 13টা বিধানসভা সমষ্টি আছে। তো মহিলা তো 2 জন দিবেই। যদি মহিলা কোনো প্রার্থী করে, আমি মনে করি আমার চান্সেসটা বেশি। তাছাড়া এই যে যেগুলো সার্ভে হচ্ছে, সার্ভে মহিলা হিসাবে তো আমার নাম যায়নি, সার্ভে জনসংযোগ হিসাবে প্রত্যেকটা সার্ভেতে আমার নাম আছে বলে আমার মনে হয় কংগ্রেস মহিলা প্রার্থী হিসেবে তার মানে আপনি 100-র মধ্যে 90 বা 99% আশাবাদী রয়েছে? আমি 100-র মধ্যে 90% যদি আশাবাদী হই, কিন্তু আমার এলাকার জনসাধারণ, বরাক উপত্যকার জনসাধারণ 99% নিশ্চিত বলে আমাকে জানায় আমার প্রার্থী। এটাই আমার ভাবনা।
আচ্ছা, তারপরে আরেকটা কথা, যদি মনে করেন দল থেকে আপনাকে যদি টিকিট প্রদান না করা হয়, তাহলে কি আপনি অন্য কোনো দলে যোগদান করবেন বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, না আপনার দলের যে প্রার্থীকে খাড়া করা হবে তারকে আপনি সমর্থন জানিয়ে দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আপনি কাজ করে যাবেন? দলের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিগত দিনে যদি আমার কার্যকলাপগুলো যদি নিতেন, তখন জেলা পরিষদ নির্বাচনের ভোট গঠন যখন প্রক্রিয়া চলছিল, তখন ফ্লোর টেস্টের মাধ্যমে আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাকে প্রযোগ করা হয়েছিল। বিশেষ একটা কারণে হঠাৎ দেখলাম আমি 1 ঘন্টার বিরুদ্ধে আমার প্রার্থিত্ব নেই, এরপরেও কিন্তু আমি দলের প্রার্থীকে করেছি। তো আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, তাছাড়া দলের আদর্শে বিশ্বাসী। আমি চাই গৌরবগোগৈ মহাশয় মতো একজন নেতা উনি যেন আগামীতে মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি দলের সঙ্গে আছি এবং থাকবো, এবং দলের ডাকে প্রার্থী করবে তার হয়ে কিন্তু আমি কাজ করব। মানে আপনি ওটা বলতে চেয়েছেন যে যদি আপনাকে টিকিট না প্রদান করে অন্য কাউকে দেয়, তা আপনি দলের হয়ে ওকে কাজ করবেন, ওকে জিতাবার চেষ্টা করবেন। আচ্ছা, ধন্যবাদ। আর যদি মনে করেন আপনাকে দলে টিকিট প্রদান করলো,